की गली अच्छी लगी। आज महफिल में नियाजी नात जो मैंने पढ़ी, आज महफिल में नियाजी नात जो मैंने पढ़ी, आशिकों के मुस्तफा को ओ बड़ी अच्छी लगी। हम फकीरों को मदीने की गली अच्छी लगी। अल्लाहुम्मा सल्ली अला ঠিক আছে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এটা একটু বাড়াও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু কত ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু কত ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতে রাদারে জানা সিজদাতে রায়, দু চোখে অশ্রুতে নদী যেন বয়। রাতে রাদারে জানা সিজদাতে রায়, দু চোখে অশ্রুতে নদী যেন বয়। ছলনার আচানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু কত ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। হেরার আলোতে জানা হৃদয় রঙিন, হাতে আলো কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে জানা হৃদয় রঙিন, হাতে আলো কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু কত ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। উপস্থিত হাজির মজলিস, ব্রাদার ইসলাম, আমার দিন দরদি নেককার পরিষ্কার ইমানদার মুত্তাকি ভাইরা, খুব সংক্ষেপ আলোচনা, বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না। টু দা পয়েন্ট কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব।
আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন পরিষ্কার অক্ষরে। সূরাতুল আল ইমরান থেকে আজকে 3টা আয়াতের উপরে আলোচনা করব। আল্লাহ যদি আমার মুখ থেকে বলিয়ে নেন ইনশাআল্লাহ। এই সুন্দর পরিবেশ আল্লাহ পাক এখানে আপনাকে আমাকে করার তৌফিক দিয়েছেন। এই জাতা পরিবেশ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একাধিক আয়াত আল্লাহ নাযিল করেছেন। এই পরিবেশের বিষয়ে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে। কোরআন শরীফ সূরার নাম সূরাতুল মুজাদিলা, এটা 58 নম্বর সূরা। 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ঈমানদারদের দিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, যখন তোমাদের বলা হবে মজলিসের স্থানটাকে প্রশস্ত করে দাও, তখন তোমরা মজলিসটা, একটা যে মজলিস, এই মজলিসের স্থানটাকে তোমরা প্রশস্ত করে দিবে। আল্লাহ তোমাদের জন্য ওই স্থানকে প্রশস্ত করে দেওয়ার জন্য আল্লাহ নিয়ামত তোমাদেরকে দেবেন। এবং যখন তোমাদেরকে বলা হবে ওখান থেকে উঠে পড়ার জন্য, তোমরা সেখান থেকে তখন উঠে পড়বে। আল্লাহ পাক এই বান্দাদেরকে পছন্দ করে থাকেন এবং তোমাদের মধ্যে ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে এবং জ্ঞান অর্জন করেছে, আমার আল্লাহ পাক তাদের সম্মানটাকে বাড়িয়ে দিয়েছে। জোরে বলবেন না? আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, তোমরা যা কিছু করো না কেন, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ সব কিছু অবগত আছি। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। এই আয়াতের দ্বারা স্পষ্ট আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, এই মুমিনরা, তোমাদেরকে যখন কোন মজলিসকে প্রশস্ত করতে বলবে, কোন জায়গাকে বড় করতে বলবে, প্রশস্ত করতে বলবে, তোমরা সেই জায়গাটাকে প্রশস্ত করে দিবে, সেটা বড় করে দিবে, সেটাকে আরো চওড়া করে দিবে। ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু ফাফসাহু। আল্লাহ কোরআন দিয়ে বলছেন ইয়াফসাহিল্লাহু ফাফসাহু। আল্লাহ কোরআন দিয়ে বলছেন তোমাদেরকে যখন ওখানে বসতে বলা হবে তোমরা সেখানে বসবে। ইযা কিলান শুযু ফানশুযু, তোমাদেরকে যখন বসতে বলা হবে তোমরা বসবে। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো এবং যারা ঈমানের সাথে জ্ঞান অর্জন করে নিল, আল্লাহ পাক তাদের মাকামটাকে বাড়িয়ে দিল, মর্যাদাটাকে বাড়িয়ে দিল। আজ বলে যায় আপনাদের খিদমতে, এই জলঘাটা নৌকরা মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা প্রাঙ্গণ, আজ আমাদের এখান থেকে বাচ্চা ছেলেগুলো খতমে বুখারী করেছে, আপনার আমার সন্তানগুলো খতমে বুখারী করেছে, আল্লাহ পাক মাকাম আলাদা দিয়ে দিয়েছে। আমি বলি না, কোরআন বলছে ঈমানের সাথে যদি জ্ঞান অর্জন করে আল্লাহ পাক তাদের মাকামটাকে বাড়িয়ে দেয়, আলা মাকাম আল্লাহ পাক দান করে দেয়। কত সুন্দর কথা আল্লাহ কোরআন দিয়ে বলছে। ঈমানের সাথে যদি জ্ঞান অর্জন করে, মজলিসটা যখন প্রশস্ত করতে বলবে, ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমরা প্রশস্ত করে দাও মজলিস, তোমরা প্রশস্ত করে দাও। কত সুন্দর কথা।
আজকে সংক্ষেপ বলে দিয়ে যায়, 6টা বাচ্চা বুকের মধ্যে বুখারী শরীফটাকে জড়িয়ে নিয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে বুখারী শরীফটাকে আজ আপনাকে আমার জন্য এই সুন্দর পরিবেশটা তৈরি করে দিয়ে গিয়েছে, এই খেদমত আজকে নয়। কিতাবটা খুলে দেখেন, প্রথম মুজাদ্দিদ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি তাবেঈনদের যুগের মানুষ। ইমাম কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যে যুগে তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, সেই যুগে তিনি সর্বপ্রথম হাদিসকে সংকলন করার নির্দেশ দিলেন। হাদিস তো আগে কিতাব আকারে ছিল না। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, মুয়াত্তা ইবনে মালা, সুনানে দারামি, এই সমস্ত হাদিসের যে গ্রন্থ কিতাব, এই হাদাসানা আকবরানা আম্মারানা, এই যে মাসনাদ, এই যে সনদ ভিত্তিক মাতান এসেছে আমাদের কাছে, এগুলো হাদিসগুলো এগুলো কিতাব আকারে ছিল না। রাসূলুল্লাহর কওলি, ফি'লি, তাকরীরি সাহাবারা চোখ দিয়ে দেখেছেন, হুজুর কি করেছেন, এটা হুজুরের ফি'লি, আল্লাহ নবী আল্লাহ রাসূল জবান দিয়ে বলেছেন, সাহাবারা সেটা ক্বালা রাসূলুল্লাহ বলে রিওয়ায়াত করেছে। একটা ক্বালার ফাইল রাসূলুল্লাহ, আর একটা ক্বালার ফাইল যিনি বলছেন তিনি, অর্থাৎ একটা ক্বালা আমার রাসূল বলছে, যিনি রিওয়ায়াত করছেন তিনি আরেকটা ক্বালা। এইভাবে রিওয়ায়াত হয়েছে, হুজুরের মুখ থেকে কেউ শুনেছেন, ফি'লি হুজুর করেছেন, সেটা বলছেন সামি'তু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর কাছ থেকে শুনে সাহাবারা বলছেন। এক কওলি, ফি'লি, তাকরীরি। আবার কিছু এমন হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি, করতে নির্দেশ দেননি, কিন্তু হুজুরের সামনে করা হয়েছে, হুজুর নিষেধ করেননি, এটাকে বলা হয় তাকরীরি। এই সমস্ত হাদিসগুলো সাহাবারা দেখেছেন, হুজুরের দেখার কর্মগুলোকে বর্ণনা করেছেন। আগে কিতাব আকারে ছিল না, একজনের মুখ থেকে 10 জন শুনেছে, 10 জনের মুখ থেকে 100 জন শুনেছে, একজনের মুখ থেকে 100 জন শুনেছে, আবার 100 জনের মুখ থেকে একজন শুনেছে। এভাবে খবরে ওয়াহিদ এসেছে, এভাবে খবরে মাশহুর হয়েছে, এভাবে মুতাওয়াতির পর্যায়ে হাদিস পৌঁছেছে। এই যে রিওয়ায়াতটাকে সর্বপ্রথম সংকলন করা, লিপিবদ্ধ করা, কিতাব আকারে নিয়ে আসা, যিনি শুরু করেছিলেন তিনি 100 হিজরির মানুষ, প্রথম মুজাদ্দিদ, যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ, কিতাব আকারে বই পুস্তক হাদিস লেখা আরম্ভ করেছিলেন। আমার কথাগুলো বোঝা যাচ্ছে না বোঝা যায়নি? কিছু কথা বোঝা যাচ্ছে? আজকে হোয়াটসঅ্যাপ খুলে হাদিস দেখতে পাচ্ছেন, ফেসবুক পেজে হাদিস দেখতে পাচ্ছেন, হাদিসের নম্বর সহ অধ্যায় সহ দেখতে পাচ্ছেন। কথা ঠিক না? সফটওয়্যার আছে মোবাইলে, ওই এত বড় কিতাব বুকে নিয়ে ঘুরতে হয় না, এখন সফটওয়্যার, ছোট্ট একটু কোন সফটওয়্যার। আর আপনার ডিসপ্লেতে, মোবাইলের ডিসপ্লেতে এইটুকুন দেখাচ্ছে বুখারী শরীফ, এইটুকুন, কিন্তু যে ছেলেগুলো 10 দিয়েছে বুখারী শরীফের, এত বড় কিতাব চৌকো, কিন্তু আপনার মোবাইলের ডিসপ্লেতে এইটুকুন দেখাচ্ছে। প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয় বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, সিয়াসিত্তার কিতাব। কথার লেগে বলছি, আজ আপনার মোবাইলের ডিসপ্লেতে এইটুকুন ক্লিক করবেন, অধ্যায় এসে যাবে, ক্লিক করবেন, হাদিস নাম্বার সহ হাদিস ইবারত চলে আসবে। কিন্তু আমার বক্তব্য এই জায়গা নয়, আমার বক্তব্য যে হাদিসগুলো সংগ্রহ করলেন, সংকলিত করার যিনি নির্দেশ দিলেন তিনি কে? কোরআন তো আগে কিতাব আকারে ছিল না, হযরত আবু বকর সিদ্দিকের যুগে এই কার্যক্রম শুরু হয়েছিল। কোরআন শরীফকে সংকলন করে এক জায়গায় কিতাব আকারে বের করার জন্য হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করলেন, কিন্তু তিনি কমপ্লিট শেষ করে যেতে পারেননি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কোরআন শরীফকে জমা করা হয়েছিল, একত্রকরণ করা হয়েছে। তাই হযরত
উসমান গনিকে বলা হয় জামিউল কোরআন, যিনি কোরআন শরীফকে একত্রকরণ করেছিলেন। জোরে বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আয়াতটাকে নাযিল করে দিলেন। না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল দিয়ে কথাগুলো একটু বুঝিয়ে দিয়ে যায়। কোরআন শরীফ 51 নম্বর সূরা 55 নম্বর আয়াতটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জানিয়ে দেয়, হুজুর আপনি উপদেশটা দিতে থাকেন, ওয়াযাক্কির আপনি উপদেশটা দিন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, এই উপদেশটা মুমিনদের জন্য উপকারে আসবে। রাসূলুল্লাহ কোথা থেকে উপদেশটা দিবে সেটাও কোরআন বলছে। সূরার নাম সূরাতুল আল ইমরানটা খুলে দেখেন, 3 নম্বর সূরা 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এলান করে দেয়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার বেনিয়াজ, তোমাদের মধ্যে থেকে তোমাদেরকে একটা নবী দিলাম, তোমাদেরকে একটা রাসূল দিলাম, তোমাদেরকে একটা পয়গম্বর দিলাম। সেই নবী তোমাদেরকে কি করবে, অ্যাক্টিভিটিসটা কি হবে, টার্গেটটা কি হবে, অ্যাম্বিশনটা কি হবে, থিংকিংটা কি হবে, চিন্তাটা কি হবে, আলোচনাটা কি থাকবে, রাসূলের ওপিনিয়নটা কেমন হবে। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, সেই নবী তোমাদের সামনে কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করে শোনাতে থাকবে, তোমাদেরকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর তোমাদেরকে দান করবে। গীবত মুক্ত একটা দিন, পরচর্চা মুক্ত একটা দিন, পরনিন্দা মুক্ত একটা দিন, হিংসা মুক্ত একটা দিন, লোভ মুক্ত একটা দিন। অর্থাৎ তাসকিয়া করবে, এই দিলটাকে পরিষ্কার করবে, পরিচ্ছন্ন করবে, রিফ্রেশ করবে, এই অন্তরটাকে পরিষ্কার করে দিবে, তোমাদেরকে কিতাবের জ্ঞানটা দিবে, ওয়াল হিকমাতা এবং হিকমতের শিক্ষা তোমাদেরকে দান করে দিবে। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। কোন সময় তোমাদেরকে রাসূল দিলাম, পয়গম্বরটা আমি আল্লাহ পাক দিলাম, যে সময় তোমরা প্রকাশ্য পথভ্রষ্ট ছিলে, সেই সময় তোমাদেরকে একটা নবী, একটা রাসূল, একটা পয়গম্বর আমি আল্লাহ পাক দান করে দিলাম। তুই জোরে বললে, চিৎকার দিয়ে বলা যাবে না। নবুয়তের পূর্বে 40 বছর রাসূলুল্লাহ কাটিয়ে দিলেন জাহেলিয়াতের যুগের মানুষদের সাথে। তারা নিজেরা সার্টিফিকেট দিল as-সাদিক, ইনি সত্যবাদী। তারা নিজেরা সার্টিফিকেট দিল। অজ্ঞতার যুগের মানুষেরা বললেন ইনি আল-আমিন, বিশ্বাসী। নবুয়তের পরে আয়াত নাযিল হয়ে যায়, সূরার নাম সূরাতুল আরাফ, 7 নম্বর সূরা 158 নম্বর আয়াতটা খুলে দেখেন, আল্লাহ কোরআন দিয়ে দেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, নবী আপনি মানুষকে বলে দেন, আপনি মানুষকে জানিয়ে দেন, আপনি মানুষকে এলান করে দেন, আমি আল্লাহ যাদেরকে পৃথিবীর মধ্যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম পরিকাঠামোর দ্বারা তৈরি করেছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ যাদেরকে আমার প্রতিনিধিত্ব করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি, এই মানব জাতটাকে আপনি জানিয়ে দেন, এই মানব জাতটাকে আপনি বলে দেন। কি বলবেন আপনি? আপনি কি ওপিনিয়নটা দিবেন? আপনার বক্তব্যটা কি থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে আপনি সেলফ ইন্ট্রোডিউসটা করেন, আপনি নিজের পরিচয়টা আপনি নিজে দেন। ইন্নী রাসূলুল্লাহ, আপনি বলেন আমি নবী, আমি রাসূল, আমি পয়গম্বর। ইলাইকুম জামিআ, সর্বজনীন করে সকলের জন্য আল্লাহ পাক আমাকে নবী করে রাসূল করে পয়গম্বর করে পাঠিয়েছে। একটু জোরে বলে, আর একটু জোরে বলে। অন্য একটা আয়াত বলে দেখেন, সূরার নাম সূরাতুস সাবা, 28 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয় ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতুল লিন-নাস। এই হুজুরের জীবন রাসূলকে আল্লাহ পাক বললেন নবী আপনাকে আমি পৃথিবীর মধ্যে মানুষের জন্য পাঠিয়েছি, মানুষকে আপনি রাস্তা দেখাবেন, মানুষকে আপনি রোড দেখাবেন, মানুষকে আপনি পথটা দেখিয়ে দিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর নবুয়তের পূর্বের জীবন। সূরার নাম সূরাতুল ইনশিরাহ, 94 নম্বর সূরা, পরিষ্কার 1 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দেয় আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী আপনার সিনাটাকে আমি আল্লাহ চওড়া করে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। এই 40 বছর পরে 13 বছরের মধ্যে মাক্কি জীবনে রাসূলুল্লাহর উপরে 86 থেকে 89টা সূরা আল্লাহ নাজিল করেছেন। 3 বছর ছুপিয়ে ছুপিয়ে দাওয়াত দিলেন, লুকিয়ে লুকিয়ে কোরআনের এই দাওয়াত দিলেন যে দাওয়াতে বসেছি আপনি আমি দিন চিনব, শরিয়ত বুঝবো, কোরআনের আইনকে বুঝবো, নবীর তরিকা অনুযায়ী নিজে পরিচালিত হব, সন্তানগুলোকে পরিচালিত করব। বাচ্চা মেয়ে হোক, বাচ্চা ছেলে হোক, সে দিন অনুযায়ী চলবে, ইসলাম অনুযায়ী চলবে, কোরআনের আইন অনুযায়ী চলবে, নবীর তরিকা অনুযায়ী নিজেকে প্রতিষ্ঠিত করবে। বুকের মধ্যে সিনার মধ্যে কোরআনটাকে বুকের মধ্যে নিয়ে নেবে। তাই তো এই মাদ্রাসা আল্লাহ কবুল করেছে চৌহাদা নলপোড়া মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা। পরবর্তী প্রজন্মকে দ্বীন শিখাবেন, ইসলাম বোঝাবেন, শরিয়ত জানাবেন। তাই এত সুন্দর পরিবেশ আপনি গড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর ছুটিয়ে ছুটিয়ে দাওয়াত দিলেন, লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিলেন। নবীর দাওয়াতে 11 জন ঈমানের কালেমা পড়ল। 10 বছর প্রকাশ্যভাবে মক্কি জীবনের শেষ 10 বছরে দাওয়াত দিলেন। মোট 389 জন ঈমানের কালেমা পড়লেন। মক্কি জীবন 13 বছর, 40 থেকে 53 বছর হুজুরের বয়স। এই বছর বয়সে আল্লাহ নবীর উপরে আপনার 86 থেকে 89টা সূরা নাজিল হয়। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে 13 বছরে 400 জন ঈমানের কালেমা নেয়। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জানিয়ে দেয় নবী এবার হিজরত করতে হবে, মক্কা পরিত্যাগ করে দিতে হবে, মদিনাতুল মুনাওয়ারায় চলে যেতে হবে। রাসূলুল্লাহ যখন মদিনাতুল মুনাওয়ারায় যাচ্ছেন আল্লাহ পাকের দরবারে চিন্তিত, আল্লাহ পাকের দরবারে চিন্তা করছে ওখানে তো কেউ জানে না, আমাকে চেনে না কেউ, শুধুমাত্র তাওরাতে জেনেছে, ইনজিলে জেনেছে, জাবুরে জেনেছে। আখিরি জামানার একটা নবী আসবে, সেই নবী সেই রাসূলের প্রকাশ পেয়ে গিয়েছে আমি যে মদিনাতুল মুনাওয়ারায় যাব, আগে তো কেউ আমাকে দেখে নাই। আল্লাহ কোরআন দিয়ে বলছে নবী চিন্তা করবেন না, আপনি সাকসেস হবেন। ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, আপনি সাকসেস হবেন। মক্কি জীবনের পরে মাদানী জীবনের মধ্যে 10 বছরে 25 থেকে 28টা সূরা আল্লাহ নাজিল করেছে। এই 10 বছরে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে একজন নয়, দুজন নয়, 1,44,600 জন ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলে উস্তাদ ঠিক আছে, আরে উস্তাদ ঠিক আছে, কথা বলেন না কেন? আমার কথা কি আলোচনা অসুবিধা হচ্ছে আপনাদের? কোরআন হাদিস শোনার এনার্জি আছে তো নাকি? কেন এখন জলসাগুলো 2 শ্রেণীর বক্তা এখন কবজা করে নিয়েছে, দখল করে নিয়েছে। কোরআনের মাফি, শরীয়তের মাফি, দ্বীনের মাফি
দুই শ্রেণীর মানুষ এখন বক্তার মধ্যে, দুই শ্রেণীর বক্তা থাবা বসিয়েছে। একটা হচ্ছে কমেডিয়ান বক্তা, নীল কাপড় পরে শরীর দুলিয়ে বাজার গরম করছে, আর একটা হচ্ছে রাজনীতি করা বক্তা। এই দুই শ্রেণীর বক্তা কোরআনের মাহফিলে থাবা বসিয়েছে। কি ভাই, কথা ঠিক বলছি না ভুল বলছি? শরীয়তের জায়গা, দ্বীনের জায়গা, ইসলামের জায়গা। চায়ের দোকানে চা পাওয়া যায়, চায়ের দোকানে চা পাওয়া যায়, ওষুধের দোকানে ওষুধ পাওয়া যায়, কোরআনের মাহফিলে কোরআন পাওয়া যাবে, শরীয়ত পাওয়া যাবে, দ্বীন পাওয়া যাবে, ইসলাম পাওয়া যাবে। এই ঝাড়ের বাঁশ ওই ঝাড়ে লাগাতে আসেনি, আর ওই ঝাড়ের বাঁশ খুলে আরেকজনকে আছে ফিট করতে আসেনি। কথা ভুল বলছি না ঠিক বলছি? আপনি রাজনীতি করেন, রাজনীতির আপনার চিন্তাধারা ব্যক্তিগত, আপনি রাজনীতিবিদ, আপনি রাজনীতির মঞ্চে গিয়ে মানুষকে নিয়ে দাবি দাবা করেন। এখানে সামগ্রিক মানুষ এসেছে, কি কথা ঠিক না? রাজনীতি করাটা অপরাধ নয়, পলিটিক্স করাটা অপরাধ নয়, এটা তার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার। কি ভাই, কথা ঠিক বলছি না ভুল? যে কেউ রাজনীতি করতে পারে, কিন্তু এই মাহফিলটাই লবি তৈরি করবেন না, এই মাদ্রাসা কেন্দ্রিক লবি তৈরি করবেন না। আপনি রাজনীতি করেন, আপনার রাজনৈতিক পরিচয় পরিচিতি একটা আছে। আপনি যখন এই প্রতিষ্ঠানে আসবেন, তখন আপনাকে ওই রাজনীতির রংটাকে ধুয়ে ফেলতে হবে, রাজনৈতিক জার্সিটাকে খুলে ফেলতে হবে। আপনি এলাকার একজন সাধারণ জনগণ হিসাবে, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসাবে এখানে আসবেন। কি কথাটা ঠিক বলছি? গ্রামে 5টা রাজনৈতিক দলের নেতা কর্মী থাকতেই পারে, এটা গ্রামের সৌন্দর্য, কিন্তু এই মাদ্রাসার সাথে 5 ধরনের রাজনৈতিক নেতা কর্মীর সম্পর্ক থাকতেই পারে, এটা এই মাদ্রাসার সৌন্দর্য। কি ভাই, কথা ঠিক বলছি না? কোন রাজনৈতিক নেতা কর্মী যদি মাদ্রাসায় এসে কোন জায়গায় কথা বলে, মনে রাখবেন আপনার রাজনৈতিক পরিচয়টা মাদ্রাসার বাউন্ডারির বাইরে থাকবে, এখানে আপনার মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসাবে পরিচিতি থাকবে। কি ভাই, কথা ঠিক বলছি না? আমার ভুল ভাল কথাগুলো হয়ে যাচ্ছে রে বাবা। কেন মাদ্রাসা, মসজিদ, ইসালে সওয়াব, জালসার মাহফিল, পার্টিকুলার XYZ ABCD রাজনৈতিক দলের দ্বারাই পরিচালিত হতে পারে না। ওটা রাজনৈতিক মঞ্চ, সেটা রাজনৈতিক দলের দ্বারাই পরিচালিত হতে পারে। একটা মসজিদে 5টা রাজনৈতিক দলের কর্মী নামাজ পড়বে, এটা মসজিদের সৌন্দর্য, এটা গ্রামের সৌন্দর্য। মসজিদের বাউন্ডারির বাইরে এসে সে তার জার্সি আবার পরে নেবে, সে তার ঝান্ডার তলায় চলে যাবে, সে তার রং গায়ে মেখে নেবে। মসজিদের মধ্যে যখন ঢুকবে, সব রং মুছে ফেলতে হবে, সব জার্সি খুলে ফেলতে হবে, সব ঝান্ডা ছেড়ে দিতে হবে, মুসল্লির ঝান্ডা বুকে নিয়ে মসজিদে গিয়ে সেজদা দিতে হবে। এটাই দায়িত্ব তোমার। কথাটা ভুল হয়ে গেল নাকি? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আমি একটু অন্য টাইপের পীরজাদা, নিশ্চয় নেস তুলে দেখে নিয়ে এসেছেন। জীবনের নীতিমালা তৈরি করেন, শরিয়াত অনুযায়ী জীবন তৈরি করেন, নাটক, অভিনয়, ড্রামাবাজি করে লাভ নেই। নলকরা প্রতিষ্ঠান এমনি তৈরি হয়নি, বাচ্চাগুলোকে তৈরি করার জন্য মাহফিল, এই মাদ্রাসা। খবরদার আগুন তুলে তাকাবেন না প্রতিষ্ঠানের দিকে। ভালো লাগলে আসবেন প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী হিসাবে, পরিবেশ নষ্ট করতে আসবেন না। কি ভাই, কথা ঠিক না? একটা প্রতিষ্ঠান গড়তে গেলে মাথার ঘাম পায়ে পড়ে যায়। আজকে সেমিনারে গেছিলাম, কলকাতার বুকে হজ হাউজে মদিনাতুল হুজ্জাজে ইন্টারন্যাশনাল সেমিনার চলছে 3 দিন ব্যাপী। বক্তব্য দিচ্ছিলাম, বিভিন্ন সময় বক্তব্য দিয়েছিলি, ওখানে কিছু আমার আর্টিকেল লেখা আছে, সে জমা দিয়ে এলাম। ওখানে বিভিন্ন মানুষ বক্তব্য দিচ্ছে ওখানে। তো যাই হোক, যে কথা বলছি আপনাদের খেদমতে, এই প্রতিষ্ঠানগুলো করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলে যায়। আপনার মতন ওই দাদাগিরি দিয়া মানুষ এসে প্রতিষ্ঠানকে নষ্ট করতে আসবেন না। আপনি এলে প্রতিষ্ঠানে হিতাকাঙ্ক্ষী হিসাবে আসবেন। আমার কথাটা ভুল হচ্ছে নাকি? আলোচনা করব না, দোয়া করে দিয়ে নেমে দিয়ে চলে যাব। দলিল ভিত্তিক কিছু কথা শুনবেন, শরিয়াত অনুযায়ী কিছু কথা শুনবেন। কে কে শুনবেন দুটো হাত তুলেন তো। গরম হচ্ছে, টাকা টাকা নেই, হাত নামাতে বলিনি, বহু মানুষের পিছনে তো হাত তুলেছেন। কোরআনের মাহফিলে দুটো হাত এভাবে টনটনে করে তুলেন, টনটনে করে দুটো হাত তুলেন। তাকবীরের ধ্বনি দেন দেখি, নারায়ে তাকবীর।
আওয়াজ দিয়ে, জজবা নিয়ে, হাল দিয়ে বলেন নারে তাকবীর। আরো চিৎকার দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। জলঘাটার নলপড়া মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও মদিনাতুল ও মা আমিনা মাদ্রাসাতুল বানা, নারে তাকবীর, নারে তাকবীর। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেয় বিভিন্ন নবী আলাইহিস সালামের কাছে আমি জিবরাইল ওই জায়গায় ওহীটা নিয়ে গিয়েছি। বিভিন্ন নবী আলাইহিস সালামের পাশে গিয়ে আমি জিবরাইল ওহীটা দিয়েছি। পৃথিবীর মধ্যে এমন অনেক নবী আছে যাদের কাছে আমি জিবরাইল জীবনে 5 বার গিয়েছিলাম, যাদের কাছে আমি জিবরাইল 3 বার গিয়েছিলাম। এমন নবী, এমন পয়গম্বর পৃথিবীর মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছে যাদের কাছে আমি জিবরাইল জীবনে 1 বার ওহীটা নিয়ে গিয়েছি, আর কোনদিন তার কাছে যাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে হুজুরের সম্পর্কে জানিয়ে দেয় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছরের নবুয়তের জীবনে রাসূলুল্লাহর গায়ে জিবরাইল একবার নয়, দুবার নয়, একবার নয়, দুবার নয়, জিবরাইল মুস্তাফার বারগাহে 24,000 বার এসে হাজিরা দিয়ে গেছে। একটা হচ্ছে ওহিয়ে মাতলু, যেটা সরাসরি রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক নাযিল করে দিয়েছে, আর একটা হচ্ছে ওহিয়ে গায়র মাতলু, যেটা জিবরাইল সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমে নয়, আল্লাহ পাক সরাসরি রাসূলুল্লাহকে জানিয়েছে। এমন ওহী এসেছে রাসূলুল্লাহকে সরাসরি আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, হুজুর সেটা এলান করেছে। প্রত্যেকটা মুফাসসিরিনদের বক্তব্য রাসূলুল্লাহ যত হাদিস আছে, যত সুন্নাহ আছে, এগুলো ওহিয়ে গায়র মাতলু। কিতাবটা বলে দেখেন, এই বুখারীটা আপনাদের সামনে সংকলিত একটা কিতাব। যে কথা বলতে গিয়ে এতগুলো কথা আপনাদের খেদমতে বললাম। এই 23 বছরের রাসূলুল্লাহ জীবন চরিত্রটাকে 1,25,000 সাহাবারা পর্যবেক্ষণ করেছে। যে পয়েন্টে আসতে গিয়ে এতগুলো পয়েন্ট, এতগুলো আয়াত আপনাদের খেদমতে বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছরে 114টা সূরা নাযিল হয়েছে। এটা ব্যাখ্যা ডিটেইলস দিয়েছি। 6666টা আয়াত, কেউ কেউ বলছে 6236টা আয়াত। এই যে সূরার মধ্যে আয়াতগুলোকে আল্লাহ নাযিল করেছে, এগুলো সরাসরি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। এগুলো ওহিয়ে মাতলু, আর একটা হচ্ছে ওহিয়ে গায়র মাতলু, যেটা রাসূলুল্লাহকে আল্লাহ পাক সরাসরি জানিয়ে দিয়েছে। সেগুলো এমন হাদিস আছে যেগুলোকে হাদিসে কুদসি বলা হয়, যেটা আল্লাহ আল্লাহ তাআলা ডাইরেক্ট রাসূলুল্লাহকে বলছে। এইভাবে হাদিস এসেছে পৃথিবীর মধ্যে। কিতাবটা বলে দেখেন 23 বছরের রাসূলুল্লাহ জীবনটাকে 13 বছরের মক্কি জীবনে 400 জন মানুষ পর্যবেক্ষণ করেছে। হাঁটা চলা, ওঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা, কথাবার্তা সবকিছু পর্যবেক্ষণ করেছে। 13 বছর মক্কি জীবনের পরে 10 বছর মদিনাতুল মুনাওয়ারায় মোট 1,25,000 সাহাবা রাসূলুল্লাহকে পর্যবেক্ষণ করেছে, হুজুরকে দেখেছে। দেখার পরে নিজেদের জীবনটাকে তৈরি করে নিয়েছে, রোল মডেল করেছে, সুন্দর করে বানিয়ে নিয়েছে। হুজুরের চিন্তাধারা, হুজুরের চেতনা, হুজুরের ভাবনা, হুজুরের চলাফেরা, হুজুরের খাওয়া দাওয়া, হুজুরের উঠা বসা, হুজুরের আখলাক ব্যবহারকে সুন্দর করে উপস্থাপন করে দিয়েছে। সেটাই সাহাবাদের মধ্যে দিয়ে আমাদের কাছে দিয়ে এসেছে। তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, ইমাম কুতুবদের মাধ্যম দিয়ে আজ আপনার কাছে, আমার কাছে কিতাব আকারে সংকলিত, সংকৃত, সংগ্রহিত এই যে আপনার আমার কাছে আছে, এটা রাসূলুল্লাহ জীবনের একটা চলাফেরার অংশ। সেটা আপনার বলার মধ্যে দিয়ে হতে পারে, সেটা করার মধ্যে দিয়ে হতে পারে। হুজুরের সামনে করা হয়েছে, হুজুর নিষেধ করেন নাই, এর মধ্যে দিয়ে হতে পারে। সেই রকম একটা বিখ্যাত একটা কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করছে।
হাদিস সংকলন করার নির্দেশ দিয়েছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। বিখ্যাত একজন ব্যক্তিত্ব, বিখ্যাত একজন মানুষ। ছোট্ট করে তেনার একটা কথা বলে দিয়ে যায়, কিতাবটা করে দেখেন ওমর ইবনে আব্দুল আজিজ, তাকে দ্বিতীয় ওমর বলা হয়। প্রথম যিনি মুজাদ্দিদ ছিলেন, প্রথম 100 বছরের যিনি মুজাদ্দিদ হযরত ওমর ইবনে আপনার আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করেছে। আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলতে থাকে, নিজ কন্যার দিকে লক্ষ্য করে আওয়াজ দিয়ে বলতে থাকে, একটু আমাকে পানি দাও, আমি খুব ক্ষুধার্ত, একটু আমাকে পানি দাও, আমি খুব তৃষ্ণার্ত, আমি খুব পিয়াস পেয়েছে, একটু আমাকে পানি দাও। কন্যা সব কিছু শুনছে কিন্তু কোনো কিছু কর্ণপাত করছে না, সব কিছু শুনছে কোনো কিছু তিনি বলছে না। ওমর ইবনে আব্দুল আজিজ আবার বলতে থাকে, আমি তৃষ্ণার্ত, আমি পানি আমাকে দাও মা, আমাকে কিছু একটু পানি পেয়াস পেয়েছে, আমাকে একটু তুমি পানিটা দাও। সব কিছু শ্রবণ করছে প্রথম মুজাদ্দিদ, যাকে দ্বিতীয় ওমর বলা হতো, যিনি হাদিস সংকলন করার নির্দেশ দিয়েছিলেন, ওমর ইবনে আব্দুল আজিজের কথা কোনো কিছুই কর্ণপাত করছে না। স্ত্রী পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, তোমার হাতে পানি কেন? কন্যার কাছে তো পানি চাইছিলাম দীর্ঘ সময় ধরে। সব কিছু শোনার পরে সে তো কোনো কিছু কর্ণপাত করছে না, সে তো কিছু আমার কথায় জবাব দিচ্ছে না। কি হয়েছে একটু বলো, কি বিষয় একটু আমাকে জানাও। স্ত্রী কাঁদতে আরম্ভ করে দিয়েছে। বলে, তুমি আবার কাঁদছো কেন? তোমার আবার চোখে পানি গেল? স্ত্রীর দিকে লক্ষ্য করে আবার দিয়ে বলতে থাকে, তুমি আমার ওলাদারি করো কেন? ওমর ইবনে আব্দুল আজিজের দিকে লক্ষ্য করে স্ত্রী বলতে থাকে, আপনার মেয়ে আমাকে বলতে নিষেধ করেছে, কিন্তু আপনি যখন বারবার করে আমাকে জিজ্ঞাসা করছেন আমি বলতে বাধ্য। আপনার মেয়ে শরীরের মধ্যে যে পোশাকটা পরে আছে সেই পোশাকটা এতটাই ছিদ্র হয়ে গিয়েছে, এতটাই ছিঁড়ে গিয়েছে যে সে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, ওই পোশাকটা পরে সে তার বাপের সামনে দাঁড়াতে লজ্জা পাচ্ছে। তাই আপনার সামনে সে আসতে পারছে না, লজ্জায় বলতে পারছে না। ওমর ইবনে আব্দুল আজিজ সিজদার মধ্যে লুটিয়ে পড়ে গেলেন। রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান মাথাটাকে নত করে দিলেন, মাথা উঁচু করে আল্লাহকে বলতে থাকেন, আল্লাহ আমি তোমার দরবারে এজন্যই শুকরিয়া তার সিজদা আদায় করলাম, তুমি যে আমাকে এই হালে রেখেছো এর জন্য তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করলাম। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? আজ কিতাব আপনার ঘরে এমনি নয়, তাদের ত্যাগের ওসিলায় আল্লাহ পাক আপনাকে আমাকে কিতাব দিয়েছে। এখানে সুন্দর করে বাচ্চাগুলোকে পড়ার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে আপনাকে আমাকে, পরিবেশ তৈরি করার ক্ষমতা আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে, জীবনের নীতিমালা তৈরি করার এত সুন্দর পরিবেশ দিয়েছে। এটা তাদের ত্যাগের বিনিময়ে জড়িয়ে আছে। কিতাবটা পড়ে দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফকে লিপিবদ্ধ করেছেন, সংকলন করেছে, হাদিস সংগ্রহ করে নিয়ে এসেছেন বিভিন্ন জায়গা থেকে। সবাই আজকে বুখারী খতমের মধ্যে ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা নৌকা করে সওয়ার হয়ে যাচ্ছে, একটা নৌকা করে সওয়ার হয়ে যাচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। নৌকার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বসে আছে। ওই নৌকার মধ্যে কিছু মানুষও ইমাম বুখারীকে ফলো করছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কাছে কিছু ওই আশরাফি ভরা একটা থলি ইমাম বুখারীর কাছে আছে, আশরাফি আছে, যে জায়গায় বহু থলির মধ্যে রেখে দিয়েছেন তিনি। এই যুগের আশরাফি মানে এই যুগের ডলারের যে দাম, একটা দুশ্চরিত্রের মানুষ, একটা নোংরা চরিত্রের মানুষ, একটা খারাপ মনোভাবপূর্ণ ব্যক্তিত্ব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওই জায়গাটার দিকে লক্ষ্য করে
করে দেখে আশরাফি ভরা একটা থলি। চিন্তা করে ইমাম বুখারীর পোশাকের সাথে এই এতগুলো আশরাফি আছে, কেউ বিশ্বাস করবে না, তাই আফওয়ালও দিয়ে দিলেন, তাই প্রচার শুরু করে দিলেন যে আমার কিছু আশরাফির থলি হারিয়ে গেছে, আশরাফি ভরা থলিটা আমি খুঁজে পাচ্ছি না, আমার আশরাফি ভরা থলিটা যেন কোথায় হারিয়ে গিয়েছে। এই রকম তিনি চিন্তা ভাবনা করে প্রচার করতে আরম্ভ করে দিলেন। নৌকার মধ্যে সার্চ করা চলছে কারো কাছে আশরাফির থলিটা আছে কিনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কাছে গিয়ে সার্চ করেছে আশরাফি ভরা থলিটা পাওয়া যায় কিনা, কিন্তু লক্ষ্য করে ইমাম বুখারীর কাছে আশরাফি ভরা থলিটা নাই। নৌকা পারে লেগে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও নেমে গিয়েছেন, আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন। দুশ্চরিত্রের নোংরা চরিত্রের ওই মানুষটা বলতে থাকে আমি তো আপনার কাছে আশরাফির থলি দেখেছিলাম, কি ব্যাপার কেন আপনার কাছে পাওয়া গেল না? আমি চিন্তা করেছিলাম আপনার পোশাকের সাথে এতগুলো আশরাফি মানাচ্ছে না, অর্থাৎ মানুষ মনে করবে আপনার আশরাফি নয়, আমার আশরাফি আপনি নিয়ে লুকিয়ে রেখেছেন, আমাকে মানুষ ওই জায়গায় ওই আপনার কাছ থেকে আশরাফিটা কেড়ে নিয়ে আমাকে দিয়ে দিবে। আপনার কাছে আশরাফিটা যখন সার্চ করা হলো, আপনার কাছে যখন খোঁজা হলো, আশরাফিটা কেন পাওয়া গেল না? কি করলেন আপনি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে সেদিন দুশ্চরিত্র ওই ব্যক্তির দিকে লক্ষ্য করে আমার দিয়ে বলতে থাকে শোনো, ওই আশরাফিটা আমার। কোশ্চিনকালে তুমি প্রমাণ করতে পারতে না যে আশরাফিটা তোমার, আমার কাছে আশরাফিটা থেকে যেত, তাহলে আপনি কি করলেন? এখন নেই কেন? তখনও ছিল না কেন? আশরাফি ভরা থলিটাকে আপনি কি করলেন? দুশ্চরিত্র মানুষটার দিকে তাকিয়ে বলেন যখনই আমাকে পাকড়াও করতো ওখানে সবাই বলতো এই তো আশরাফি, এই তো থলি পাওয়া গেছে, ইনি নিয়েছিলেন। পরে হয়তো আমি প্রমাণ করে দিতাম ওই আশরাফির থলিটা তোমার নয়, ওটা আমারই, কিন্তু এই প্রমাণ করলেও ওই মফহুমের জন্য মানুষ আমাকে চোরের গায়ে পাকড়াও করতো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে সংগ্রহ করি, হাদিসগুলোকে সংকলিত করি, হাদিসগুলোকে এক জায়গায় করি, হাদিসগুলোকে জমা করি। পরবর্তী প্রজন্ম যদি আমার কাছ থেকে হাদিস নেওয়াকে ইনকার করে যে চোরের গায়ে ইমাম বুখারী এক জায়গায় ধরা পড়েছে, এজন্য ইনকার করতে পারে, আমার কাছ থেকে হাদিস নেওয়াকে একটা ইশকাল হতে পারে। পরবর্তীতে প্রমাণ আমি করে দিতাম আশরাফির থলিটা আমার, কিন্তু ওই মুহূর্তের জন্য পাকড়া হয়ে মানুষ বলবে ইমাম বুখারী একবার নৌকায় আশরাফি চুরি করার দায়ে ধরা পড়েছিল, আমার কাছ থেকে হাদিস নেওয়াকে ইনকার করতে পারে। তাই আমি ইমাম বুখারী রাসূলুল্লাহর হাদিসকে চিন্তা করার জন্য আশরাফি বলা থলিটাকে পানির তলায় ভাসিয়ে দিয়েছিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? কোরআন তার ভাষার মধ্যে জানিয়ে দেয়। একটার পর একটা পয়েন্টের উপর আলোচনা আপনাদের খেদমতে। সূরার নাম সূরাতুল ফুসসিলাত, 41 নম্বর সূরা, 33 নম্বর আয়াতটা খুলে দেখেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আমি বলি না কোরআন দেখিয়ে দেয় ওই ব্যক্তি থেকে উত্তম কোন ব্যক্তি আছে যে আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেয়, আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় যাদেরকে বান্দাকে ডাকে, আহ্বান করতে থাকে, ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী
মিনাল মুসলিমিন। আল্লাহ কোরআন দিয়ে বলছে এবং সে নিজেকে দাবি করে নিশ্চয় আমি আত্মসমর্পণকারী ব্যক্তিদের মধ্যে থেকে একজন। ওই ব্যক্তি থেকে উত্তম কোন ব্যক্তি আছে? সংক্ষেপ আলোচনা আমার খিদমতে আপনাদের আলোচনা শুরু করেছিলাম, একটু বোঝার চেষ্টা করেন। একটার পর একটা দলিল দিয়ে সূরাতুল মুজাদালা থেকে 58 নম্বর সূরা 11 নম্বর আয়াত থেকে দলিল দিয়েছিলাম। এই মজলিসের পরিবেশটা কেমন হবে? যারা ইলম অর্জন করেছে, যারা কিতাবের ইলম অর্জন করে নিয়েছে এবং যারা ওই ইলম অর্জন করার পরে জীবনের নীতিমালাটাকে তৈরি করে নিয়েছে ঈমানের সাথে, ইলম অর্জন করেছে ঈমানের সাথে জীবনটাকে তৈরি করে নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে মাকাম দান করে দিয়েছে। সেখান থেকে আলোচনা শুরু, যেহেতু কোরআনের মাহফিল, শরীয়তের মাহফিল, কিসের ইলমটা কেমন, কোরআনের ইলম সেটা বুঝিয়েছি আপনাদের খিদমতে। রাসূলুল্লাহর উপরে ওহী গায়ের মাত্রটা কেমন সেটা হাদিসের রিওয়ায়াত বুঝিয়েছি আপনাদের খিদমতে। হাদিস সংকলিত কখন থেকে? ওমর ইবনে আব্দুল আজিজের যুগ থেকে, সেটাও বুঝিয়েছি আপনাদের খিদমতে। একটার পর একটা আলোচনা আপনাদের খিদমতে আলোচনা, এটাও বুঝিয়েছি আপনাদেরকে ওই ব্যক্তি সব থেকে উত্তম যে ব্যক্তি বান্দাকে আল্লাহর রাস্তায় ডাকতে থাকে। আজ এই মাদ্রাসা বান্দাকে আল্লাহর রাস্তায় ডাকে, আজ এই মাদ্রাসা বান্দাকে পাবজি মুক্ত করে, আজ এই মাদ্রাসা বান্দাকে ফ্রি ফায়ার মুক্ত করে, আজ এই মাদ্রাসা বান্দাকে ড্রিম 11 মুক্ত করে, আজ এই মাদ্রাসা না আপনার সন্তানগুলোকে সঠিক পরিকাঠামো শেখায়, সুন্নাত ভিত্তিক জীবন শেখায়। শুধু বালক বিভাগ নয়, বালিকা বিভাগের মাধ্যম দিয়ে সমাজকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মা আমিনা মাদ্রাসাতুল বানানা এই সুন্দর একটা প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে পরিবারগুলোকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করে। কি মাকাম আল্লাহ পাক দিয়েছে, কি মর্যাদা আল্লাহ পাক দিয়েছে, কি মার্তবা আল্লাহ পাক দিয়েছে। একটু চিন্তা করে দেখেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিজ সন্তানের দিকে তাকিয়ে বলতে থাকে, নিজ সন্তানের দিকে তাকিয়ে এলান করতে থাকে, হাদিসের দার্স দিচ্ছে, হাদিসের বক্তব্য দিচ্ছে, হাদিস নিয়ে আলোচনা করছে, রাসূলুল্লাহর কথাগুলোকে বলছে, রাসূলুল্লাহর বক্তব্যগুলোকে শোনাচ্ছে, মুস্তাফা হাদিসগুলোকে ওমর ইবনে খাত্তাব রিওয়ায়াত করছে একটার পর একটা। সন্তানরা শুনছে, পরিবারের সন্তানের সাথে সাথে অন্যান্য ব্যক্তিরাও শুনছে, কিন্তু সন্তানের দিকে তাকিয়ে ওমর ইবনে খাত্তাব দেখে একটু অন্য মনস্ক, একটু আগার বাগার করছে। সন্তানের দিকে তাকিয়ে উলাঙ্গা তলোয়ারটা বের করে আওয়াজ দিয়ে বলে, রাসূলুল্লাহর হাদিস বলছি, তুই আগার মাগার করছিস, যা আমার ঘর থেকে তুই বেরিয়ে যা। হাদিস দাবি যাচ্ছে, জানা না প্রথম থেকে বলতে জানা তো মুশকিল ব্যাপার। পয়সাটা কে দিবে? উড়ে এসে দিবে? আসমান থেকে রকেটে করে নামিয়ে দিবে নাকি? চলো লোক না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে, হাদিসটা বলতে বলতে শুনছে সন্তান, কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাবের মনে হচ্ছে যতটা অ্যাটেনশন, যতটা অ্যাক্টিভ, যতটা সক্রিয়তার সাথে শোনার দরকার ততটা মনোযোগ সহকারে শুনছে না। কতটা কিছু বুঝতে পারছেন? আরো অ্যাক্টিভ থাকার দরকার, আরো সক্রিয় থাকার দরকার। এখানে যারা বসে আছে সবারই কি মনোযোগ একই রকম না? কেউ একটা অতিরিক্ত মনোযোগ শুনছে, কেউ মাথায় ঘুরছে যে কি হবে রে বাবা, কেউ আরেকটা ভাবছে। ওমর ইবনে খাত্তাবের দিকে তাকিয়ে সন্তানের যতটা মনোযোগ অ্যাক্টিভ সক্রিয় হওয়ার দরকার ততটা মনোযোগ সক্রিয়তার সাথে শুনছে না। ওমর ইবনে খাত্তাব বলছে, যা বেরিয়ে যা, যা চলে যা।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে খলিফাতুল মুসলিমিন তিনি, আমিরুল মুমিনিন তিনি, রাষ্ট্রনায়ক তিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 2.5 বছর তিনি রাজত্ব করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত ওমর ইবনে খাত্তাবের সন্তান গিয়ে হাজিরা দিয়ে দেয়, একটু চলেন, আব্বা খুব রেগে গিয়েছে, আব্বা খুব রাগান্বিত হয়ে গিয়েছে, একটু কি আপনি বোঝাবেন তোমার অপরাধটা কি, কি অপরাধ তুমি করেছো? হযরত ওমর ইবনে খাত্তাবের সন্তান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে বলে, আব্বা আমাকে হাদিস শোনাচ্ছিল, আমি রাসূলুল্লাহর হাদিস শুনছিলাম, কিন্তু আব্বা জানের মনে হয়েছে যতটা অ্যাক্টিভ থাকার দরকার, যতটা সক্রিয় থাকার দরকার, যতটা মনোযোগ থাকার দরকার, যতটা অ্যাক্টিভ আমার নয়, আমি সক্রিয় ততটা নয়, এটা আব্বার মনে হয়েছে, কিন্তু আমি রাসূলুল্লাহর হাদিস শুনছিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গিয়েছে হযরত ওমর ইবনে খাত্তাবের দিকে তাকিয়ে বলে, ভাই ওমর ছেড়ে দে ভাই, এত রেগে যাস না, এত রাগান্বিত হয়ে যাস না, এত রাগ করিস না, সন্তানকে একটু মাফ করে দে, সন্তানকে একটু ক্ষমা করে দে। হযরত ওমর ইবনে খাত্তাবের দিকে তাকিয়ে সিদ্দিক আকবর বোঝাতে থাকে, ওমর ইবনে খাত্তাব বলতে থাকে, ওমর ইবনে খাত্তাব আওয়াজ দিয়ে বলতে থাকে, সন্তানকে রাসূলুল্লাহর হাদিস বলছিলাম, শুনে না কেন, আমার রাগ হয়েছে, বের করে দিয়েছি। তাই সন্তানের দিকে তাকিয়ে বলতে থাকে, হযরত ওমর ইবনে খাত্তাবকে বলতে থাকে, আবু বকর একটু ছেড়ে দে ভাই, রেগে যাস না তুই। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার জায়গায় যদি তুমি থাকতে তুমি তাহলে কি করতে? আমার জায়গায় যদি তুমি থাকতে তোমার অবস্থানটা কি হতো? হযরত ওমর ইবনে খাত্তাবের এই কথাটা শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অঝরে রোনাজারি করতে থাকে, চোখ দিয়ে পানি ঠোসাটা গড়িয়ে যেতে থাকে। হযরত ওমর ইবনে খাত্তাবের দিকে লক্ষ্য করে বলে, ভাই তোকে বোঝাতে এসে আমি আবু বকর বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে গেলাম, তোকে বোঝাতে এসে আমি ওমর ইবনে খাত্তাব, তোমাকে বোঝাতে এসে আমি আবু বকর বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে গেলাম। চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। ওমর ইবনে খাত্তাবের দিকে তাকিয়ে বলে, আমি যদি তোমার জায়গায় থাকতাম, রাসূলুল্লাহর হাদিস বলছি, রাসূলুল্লাহর হাদিস তেলাওয়াত করছি, রাসূলুল্লাহর হাদিসের দর্শ দিচ্ছি, মুস্তাফার হাদিসগুলোকে এলান করছি, কিন্তু আমার সন্তানকে আমার দিকে মনে হয়েছে আগার মাগার করছে, অন্য মনস্ক হয়ে গিয়েছে, একটু এলোমেলো অবস্থায় আছে। এটা যদি আমি আবু বকর, আমার যদি মনে হতো তুমি তো উড়ানদার তলোয়ারটা বের করেছো, ঘর থেকে তাকে বের করে দিয়েছো, আমি আবু বকর যদি তোমার জায়গায় থাকতাম তাহলে তার ঘর থেকে গানটাকে আলাদা করে দিতাম। রাসূলুল্লাহর হাদিস বলছি আর আগার মাগার করবে, তুমি তো তলোয়ার বের করেছো, ঘর থেকে বের করে দিয়েছো, আমি যদি তোমার জায়গায় থাকতাম তলোয়ার দিয়ে ঘর থেকে গর্দানটাকে আলাদা করে দিতাম। এটা দিন। আজ এখানে জলসা হচ্ছে, রাস্তায় ওপেন ঘুরে বেড়াচ্ছে, পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, ড্রিম 11 খেলছে, রাস্তায় ওপেন। ও এখন তো বিরিয়ানি অনেক বাকি, কথা ঠিক না? চায়ের দোকানে, ঘুগনির দোকানে, চটচটির দোকানে, ম্যাগির দোকানে, নুডলসের দোকানে, এগরোলের দোকানে বুকে হাত দিয়ে বলেন, যতক্ষণ আলোচনা করেছি কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলেছি? তুমি ঘুরছো কোন সাহস? আসুনি আলাদা ব্যাপার, জলসার মাহফিলে পরিবেশ নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে? কি ভাই কথা ঠিক বলছিলাম? জলসা মাহফিলে পরিবেশ নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে? আসুনি আলাদা ব্যাপার, তুমি নাকে তেল দিয়ে ঘরে ঘুমাও। এসেছো যখন কোরআনের মাহফিলে আসতে হবে, এই মজলিসটা সম্মান দিতে হবে তোমাকে। এত বড় প্রতিষ্ঠান একটা করেছে এরা, জলঘাটা নলকোড়া এলাকার মানুষগুলো আমার দাদা পীরের নামে এত বড় একটা প্রতিষ্ঠান গড়লো, আপনি দেখুন আপনার রেসপন্স থাকবে না? কিছু হোক আর না হোক এখানে এসে বসে, কোরআনের মাহফিলটা এসে বসে। কি ভাই কথা ঠিক বলছিলাম? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। একটু জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? এই মাহফিল হয়েছে, মাদ্রাসার একটা খরচ আছে, অর্থের একটা ব্যাপার আছে।
এত বড় প্রতিষ্ঠান, ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে, জলঘাটা, নলকোরা, মুজাদ্দিদিয়া, সিদ্দিকিয়া মাদ্রাসা এবং মা আমেনা মাদ্রাসাতুল বানাত, এত বড় একটা প্রতিষ্ঠান, একটা খরচ খরচার ব্যাপার আছে, একটা সুন্দর পরিবেশ তৈরি করেছেন আপনারা। আল্লাহ পাক কবুল করেন। অল্প সময় একটু আপনাদের কাছে ভিক্ষার ন্যায় হাতটা পাতবো, একটু আগিয়ে আসতে হবে, সুন্দর পরিবেশে একটু আগিয়ে আসতে হবে। এক একটা বান্দাকে আল্লাহ কবুল করে নিয়ে ওলি বানিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সূরা আল ইমরান ৩য় নম্বর সূরা ১৩৪ নম্বর আয়াত। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন যে প্রকৃত মুমিনের পরিচয়টা কেমন হবে, প্রকৃত মুমিনের পরিচয়টা কেমন হবে। প্রকৃত মুমিনের সব থেকে বড় পরিচয় হবে সে দানের হাতটাকে উন্মুক্ত রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেশি আছে বেশি দিবে, কম আছে কম দিবে, কিন্তু দানের হাতটা সে উন্মুক্ত থাকবে। সে দান করবে, খায়রাত করবে, সাদকা করবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে तमाम বিশ্বটা যেদিন তাবাহ হয়ে যাবে, तमाम বিশ্বটা যেদিন ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সূরার নাম সূরাতুল জিলজাল। পরিষ্কার আল্লাহ পাক জানিয়ে দেয়, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিনটা কেঁপে উঠবে। কিয়ামিন সাআতিন, তাফসীরে জালালাইন বলছে যেদিন কিয়ামতটা সংঘটিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনটাকে আমার আল্লাহ বলবে, জমিন তুই বমি করে দে, তুই কাই করে দে। জমিন বমি করে দিবে, কাই করে দিবে। আমওয়াতিহা ওয়া কুনুজিহা, লাশসমূহ, খনিজ দ্রব্যসমূহ বার হয়ে আসবে সেই দিনটাতে, কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে। ওই অবস্থাতে আল্লাহর দরবারে কিছু মানুষ আফসোস করতে থাকবে। রাসূলুল্লাহর হাদিস বলছে ৩ শ্রেণীর মানুষ আফসোস করতে থাকবে। এক শ্রেণীর মানুষ যে মালিক থাকবে পৃথিবীর বুকে, কিন্তু মালিকের থেকে তার গোলাম আল্লাহর কাছে বেশি আমল নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওই মালিক আফসোস করতে থাকবে যে গোলামের থেকে আমার কাছে আমলটা কম আছে, আমার থেকে গোলাম বেশি সংখ্যক আমল নিয়ে দাঁড়িয়ে আছে, আফসোস করতে থাকবে। দ্বিতীয় নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, এমন সব ব্যক্তিত্ব আল্লাহর দরবারে কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে আফসোস করতে থাকবে যে ব্যক্তিগুলো পৃথিবীর মধ্যে সম্পদ থাকার পরেও সেই ব্যক্তিগুলো আল্লাহর রাস্তায় দান করে নাই, আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই। অর্থ ছিল, টাকা ছিল, সম্পদ ছিল, বিশাল সম্পত্তির মালিক সংরক্ষণ করে রেখেছিল, সংগ্রহিত করে রেখেছিল, সম্পদের মালিক হয়েছিল, কিন্তু সম্পদটাকে আল্লাহর রাস্তায় দান করে না নাই। তার উত্তরাধিকারীর মধ্যে সেই সম্পদটা যখন বন্টন হয়ে গিয়েছে, ওই বন্টনের পরে তার পরবর্তী প্রজন্ম, তার উত্তরাধিকারীরা তারই সম্পদের মালিক হয়ে আল্লাহর রাস্তায় দান করে তার থেকে বেশি আমল নিয়ে কিয়ামতের ময়দানে ওই অবস্থায় দাঁড়িয়ে থাকবে। এই ব্যক্তিগুলো আফসোস করতে থাকবে, কেন আমরা দান করিনি, আমরা কেন দান করলাম না, থাকতেও আমরা রেখে দিলাম। আমার পরবর্তী জেনারেশন তারা উত্তরাধিকারী হয়ে, মালিক হয়ে আমাদের সম্পদ দান করে আমাদের থেকে বেশি সওয়াব নিয়ে দাঁড়িয়ে আছে। কথা কিছু বুঝতে পারছি? আমি সম্পত্তি আয় করলাম, গুছিয়ে রেখে গেলাম, সংগ্রহ করে রাখলাম, কিন্তু আমি দান করিনি। আমার পরবর্তী প্রজন্ম ওই সম্পত্তির মালিক হয়ে দান করে দিয়ে চলে গেছে। রাসূলুল্লাহ বলেন তৃতীয় নাম্বার, ওই ব্যক্তিগুলো আফসোস করতে থাকবে কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে।
যে ব্যক্তি নিজে ইলম অর্জন করেছে কিন্তু নিজের ইলমের দ্বারাই আলিম নিজে ইলম অর্জন করেছে, ওই ইলমের দ্বারা নিজে উপকারে পায় না, অর্থাৎ নিজে জানার পরেও আমালি জিন্দেগিটাকে জানার উপরে সাজাতে পারে নাই, ডিসিপ্লিন অনুযায়ী শিষ্টাচার অনুযায়ী, ওই আলিম কাল কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে। সে দেখতে পাবে যাদেরকে সে জ্ঞান দিয়েছিল, যাদের সামনে সে মেসেজ দিয়েছিল, শরীয়তের বার্তা দিয়েছিল, ওই আলিমের ইলমটাকে নিয়ে ওই ব্যক্তিগুলো বেশি বেশি আমল নিয়ে কিয়ামতে দাঁড়িয়ে আছে। ওই আলিম রবের দরবারে আল্লাহর দরবারে আফসোস করতে থাকবে। কথাটা বুঝতে পেরেছেন না? বুঝতে পারেন? আমি যে ওয়াজ করছি, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কথার লেগে বলছি। আমি নিজে নামাজ পড়ি না, কিন্তু আমার কথা শুনে আপনি নিজে নামাজি হয়ে গেছেন, তাহাজ্জুদ গুজার হয়ে গেছেন, কিন্তু আমি তো ডেলিভারি দিয়ে গেছি, কিন্তু আমি জীবনটাকে সেই রাস্তার পথিক বানাতে পারিনি। কিন্তু আমি জানতাম নামাজ পড়লে তার ফজিলতটা কি, না পড়লে তার শাস্তিটা কি। জানার পরেও আমার নিজের জীবনটাকে সেই রাস্তার পথিক আমি বানাতে পারি নাই, কিন্তু আমার কথা নিয়ে আরেকজন উপকার পেয়ে সে জীবনটা তৈরি করে নিয়েছে। রাসূলুল্লাহ বলছে, এই আমার সামনে ওই ব্যক্তিটা বেশি আমল নিয়ে রবের সামনে দাঁড়াবে, আমি তখন আফসোস করব যে আমি জানার পরেও আমি তো আমলটা করিনি বলে আমি মাইনাসে দাঁড়িয়ে আছি। রাসূলুল্লাহর উপর আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ নবীকে, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে উত্তম ওই ব্যক্তি যে অবস্থায় মুমিনের পরিচয়, যে অবস্থায় সে থাকবে, বেশি হোক কম হোক, আল্লাহর রাস্তায় দান করবে। এই জলঘাটা, নলকোড়া এত সুন্দর একটা প্রতিষ্ঠান, এখানে যদি দান না করবেন তা কোথায় করবেন? একদিক থেকে আপনার বাচ্চাগুলো আলেমা হচ্ছে, আর একদিক থেকে আপনার বাচ্চাগুলো আলিম হচ্ছে, বুকে সিনার মধ্যে কোরআনটা নিচ্ছে। একটা মানুষ হাত তুলে বলেন তো, একজন একটু আপনার পীরের আওলাদ মুসাফির হালাতে একটু আল্লাহর দরবারে দোয়া করব। আমার কথায় রাগ করছেন নাকি আপনারা? অসুবিধা হয়ে গেল নাকি? একটা ব্যক্তি হাত তুলে বলেন, হুজুর এই মাহফিলটার জন্য, এই মাদ্রাসাটার জন্য আল্লাহ পাক কবুল করলে আমি 10,000 টাকা দেব। কেউ আছে? একজন ব্যক্তি। হ্যাঁ, অঙ্কটা একটু বেশি হয়েছে। কালকে ঘটকপুকুর, মধ্য ঘটকপুকুরে আলোচনা করছিলাম, একটা পাড়া কেন্দ্রিক মাহফিল, আপনার কি বলে কোন নগর থেকে এসেছি, এসে ওখানে ওয়াজ করছিলাম। আমি চিন্তা করলাম এতগুলো টাকা তাইবো দিবে, বলে ফেলেছি। শেষে দেখছি যে অ্যামাউন্টটা চেয়েছি ওই অ্যামাউন্টের মানুষ হাত তুলে বলছে, হুজুর আমি দেব। একদম শেষ মুহূর্তে একটু হাতটা তুলে বলে, একজন ব্যক্তি কেউ আছেন যে মাহফিলের জন্য হুজুর আমি 10,000 টাকা দেব? কেউ আছে? একজন মানুষ একটাকে চাই, বেশি নয়। একটা মানুষ হাত তুলে বলেন তো দেখি, এই মাহফিলটার জন্য হুজুর আমি 10,000 টাকা দেব। একজন একটু হাত তুলে। কত টাকা কত দিক দিয়ে চলে যায়, নষ্ট হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়। ডাক্তারে নিয়ে নেয়, উকিলে নিয়ে নেয়, এলোমেলো অবস্থায় থাকে। একজন একটু হাত তুলে বলেন তো দেখি, হুজুর এই মাহফিলটার জন্য আমি 10,000 টাকা দেব। একজন কেউ হাত তুলে। আল্লাহ পাক কবুল করবে, আল্লাহ নিয়ামত দিবে। কিতাবটা খুলে দেখলেন, হযরত ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুরের কলিজার টুকরা, হুজুরের কলিজার টুকরে হযরত ফাতিমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে বলে, একটু আমার জন্য বাজার থেকে একটা আনার নিয়ে এসো, অর্থাৎ বেদানা নিয়ে এসো, আমি একটু খাবো, পছন্দ করি বেদানা খেতে। হযরত আলী কিছু অর্থ জমিয়ে কলিজার টুকরি স্ত্রীর জন্য বাজার থেকে বেদানা কিনে নিয়ে আসছে। রাস্তার মধ্যে পথিক একজন ব্যক্তি আবার দিয়ে বলে, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেন। হযরত আলীর কাছে বেদানা ছাড়া আর কোনো কিছু নাই, অর্থ নাই, খাবারও নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই বেদানাটাকে ক্ষুধার্ত হাতের মধ্যে উঠিয়ে দেয়, টুকটুক করে আস্তে আস্তে আগিয়ে যায়, বাড়ির মধ্যে প্রবেশ করে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাত খালি দেখে হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা বলতে থাকে, আমি জানি আপনি বাজার থেকে বেদানা নিশ্চয়ই কিনে নিয়ে এসেছিলেন, কিন্তু আমি মনে করি এটা হয়তো বাজারের ওই রাস্তার মধ্যে কোন ক্ষুধার্তকে দেখে আপনি তার হাতে ওই খাবারটাকে উঠিয়ে দিয়েছেন, আপনি দান করেছেন, আপনি সাদকা করেছেন। আমি ফাতেমা আনারটা খেলে, বেদানাটা খেলে আমি যতটা নিজেকে আনন্দ বোধ মনে করতাম, তার থেকে আমি বেদানা খাওয়ার থেকে বেদানাটা দান করে দেওয়ার জন্য আমি ফাতেমা আরো খুশি হয়ে গেছি। একটা ব্যক্তি হাত তুলে যাও, 10,000 টাকা দেনেওয়ালা একজন প্রতিষ্ঠান তো চালাতে হবে, এতগুলো ছেলে মেয়ে। আল্লাহর কাছে একটু কিতাবটা খুলে দেখেন, একজন আবেদ বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটাই মাত্র তার কাছে রুটিটা একজন খোদার হাতের মধ্যে তুলে দিয়েছে। আবেদ নেককার বান্দার সঙ্গী একজন যুবক ছেলে বলে, হুজুর আর তো কোনো খাবার নাই আপনার কাছে, আপনি কি খাবেন, কি দিয়ে আপনার খোদাটাকে আপনি রাতের নিবারণ করবেন? বলে সময় আসলে ঠিকই দেখতে পাবে, আল্লাহর রাস্তায় দিয়েছি, আল্লাহর রাস্তায় ব্যয় করেছি, আল্লাহ আমাকে নিয়ামত তানা দিবে। টুকটুক করে বাড়ির মধ্যে চলে যায়, হঠাৎ করে কে একজন দরজাতে আওয়াজ দেয়, দরজা খুলে দেখে 5টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। যুবক ছেলে বলে, কে একজন এসেছে 5টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। যুবক ছেলেকে আল্লাহ পাকের ওলি বান্দা বলে, যাও তাকে বলো রুটি আমাদের নয়, আমাদের জন্য আনে নাই। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, কিছু সময় পরে আবার যেন কে একটা দরজায় আওয়াজ দেয়, দরজাটা খুলে দেখে একজন ব্যক্তি 7টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আওয়াজ দিয়ে বলে, হুজুর কে যেন একজন এসেছে 7টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের আবেদ বান্দা বলে, ওটা আমাদের রুটি নয়, তাকে চলে যেতে বলো। আবার অনেক সময় চলে যায়, কে যেন এসে দরজাটা আওয়াজ দেয়, দরজা খুলে দেখে কে যেন একজন 10টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের আবেদ বান্দার দিকে লক্ষ্য করে, নেককার বান্দার দিকে লক্ষ্য করে ওই যুবক ছেলে বলতে থাকে, হুজুর কে যেন 10টা রুটি নিয়ে এসেছে। আল্লাহ পাকের আবেদ বান্দা বলে, ওটা আমাদের রুটি, নিয়ে আসো তার কাছ থেকে। আবেদ বান্দা রুটিটা নিয়ে এসেছে, আবেদ বান্দার কাছে রুটিটা যুবক নিয়ে এসেছে। আবেদ বান্দা বলে, শোনো তুমি ভাবতে পারো 5টা রুটি কেন নিলাম না, 7টা রুটি কেন নিলাম না? আমি আল্লাহ পাকের ওয়াদার দিকে তাকিয়েছিলাম, আল্লাহ পাকের ওয়াদার দিকে আমি লক্ষ্য করেছিলাম। আল্লাহ বলে, একটা দিলে আমি আল্লাহ তাকে 10 গুণ করে সেটা ফিরিয়ে দিই। আমি একটা রুটি দিয়েছি,